হ্যালো ফ্রেন্ডস, আজকে দিনটা খুব ফ্যান্টাস্টিক দিন গেছে। কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা পুরো একদম ওয়ান ওয়ে র্যালি পেয়েছি। আজকে ট্রেড করে খুব মজাই এসছে। আমি গত ভিডিওতে যেভাবে টার্গেট দিয়েছিলাম সেই টার্গেটকে ভেঙে পুরো নিচ পর্যন্ত চলে এসছে। মার্কেট এতটা ডাউনে গেছে, প্রেসারে ছিল। আজকে এক্সপায়ারিতে যারা কাজ ট্রেড করেছে তারা খুব মজা এবং ইন্টারেস্টিংয়ের সঙ্গে ট্রেড করেছে। আমি আগামীকাল যে লেভেল দিয়েছিলাম সেই লেভেল আমি এখনও পর্যন্ত রেখেছি। এই লেভেলের উপরে যারা কাজ করেছে তারা জানে যে আমি স্ট্রাইক প্রাইসও দিয়েছিলাম, সেই স্ট্রাইক প্রাইসটা কত পরিমাণে আজকে মুভ হয়েছে। আমি প্রত্যেক দিন এভাবে নিফটি অ্যানালাইসিস করি। এভাবে অ্যানালাইসিসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সোমবারের জন্য আমাদের কি স্ট্র্যাটেজি থাকবে, আমরা কত কি টার্গেট নেব, সমস্ত কিছু বিষয়টা আমি আজকে আপনাদের সঙ্গে দেখাবো। প্রথমে আমরা ওয়ান ডে ক্যান্ডেলের উপরে দেখবো, তারপরে নিফটিকে আমরা শর্ট ফ্রেমের উপরে এবং অপশান চেন দেখে পরবর্তী টার্গেট কি থাকবে সমস্ত কিছু দেব। প্রথমে চলে যাই ওয়ান ডে ক্যান্ডেলের উপরে। আচ্ছা, এই হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেল। ওয়ান ডে ক্যান্ডেলের উপরে কিন্তু মার্কেট, আমি একটা ট্রেন্ড লাইন এখানে একটা ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটা কিন্তু বারবার দেখবেন যে এখানে এসে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। এখানেও এবারে এসে একটা সাপোর্ট নিয়েছে। কিন্তু মার্কেটের যে স্যানেরিও সেটা দেখে মনে হচ্ছে মার্কেট কিন্তু খুব ডাউনে যেতে পারে। অর্থাৎ অপশান চেন দেখলে আমরা পুরো ক্ল্যারিফাই হয়ে যাব যে মার্কেট ডাউনে যাবে কি আপে যাবে, সেটা অপশান চেন দেখে দেখবো। কিন্তু এখন বর্তমান ওয়ান ডে ক্যান্ডেলের উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট ডাউনের দিকে আছে এবং 50 EM এর নিচে কিন্তু অলরেডি আমাদের মার্কেট ক্লোজ দিয়েছে। সেই হিসাবে আমাদের পরবর্তী 5 মিনিটের উপরে রণনীতি থাকবে। আমরা সোমবারের দিন কি কিনবো সমস্ত কিছু বিষয়টা আমরা শর্ট ফ্রেমের উপর এবং অপশান চেন দেখে নির্ধারণ করব। তাহলে কিন্তু আমরা ওয়ান ডে ফ্রেমের উপর কি দেখলাম যে মার্কেট কিন্তু ডাউনের দিকে আছে, 50 EM এর নিচে আছে। তাহলে আমরা শর্ট ফ্রেমের উপর চলে যাই 5 মিনিট ক্যান্ডেলের উপরে, তারপরে ডিসিশন নেব। 5 মিনিট ক্যান্ডেলের উপরে আমরা যেটা দেখতে পেলাম আজকে টোটালি কিন্তু ওয়ান ওয়ে একটা র্যালি দিয়েছে। গ্যাপ ডাউন ওপেন হলেও মার্কেট কিছুটা উপরে উঠেছিল, তারপরে একবারে ওয়ান ওয়ে র্যালি আমরা একটা পেয়েছি। আমরা প্রথমে অপশান চেনটা দেখে নিই। অপশান চেনের উপরে মার্কেটের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমরা পেয়ে যাব। তার উপরে ভিত্তি করে 5 মিনিট ক্যান্ডেলের উপরে আমরা টার্গেটের দিকে যাব। যদি আমরা প্রথমে অপশান চেনে যাই, অপশান চেনে গেলে আমরা একটা মজাদার জিনিস দেখতে পাবো যে সোমবারের দিন মার্কেট কিন্তু কি পজিশনে থাকবে সেটাই কিন্তু বোঝা যাবে। 21,950-এ এখানে পুট রাইটিং হয়েছে যথেষ্ট পরিমাণে 6,49,557 এবং চেঞ্জিং ওয়াইটাও এসছে 5,45,000। সে জায়গায় যদি আমরা কল রাইটিং দেখি, কল রাইটিং কিন্তু 4,68,773 এবং সেম চেঞ্জিং ওয়াইটাতেও এসছে 4,67,284। অর্থাৎ আমরা কিন্তু এখানে সংখ্যা কম কোনটা দেখতে পেলাম, সংখ্যা কম দেখতে পেলাম, কল রাইটিংটা হয়েছে কম। অর্থাৎ আমার থিওরি অনুসারে যে সংখ্যাটা আমরা কম সেখানের দিকে আমরা ঝোঁক বেশি নেব। অর্থাৎ মার্কেট কিন্তু উপর দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার সেটা কত দূর যাবে, সেই মার্কেট কিন্তু 22,000 অর্থাৎ 22,000-এ কল রাইটিং হয়েছে 6,19,000 এবং চেঞ্জিং ওয়াইটা এসছে 5,93,000। সেম যদি আমরা পুট রাইটিং দেখি মাত্র 3,000, অর্থাৎ ডবলের থেকে বেশি এখানে কল রাইটিং হয়েছে। অর্থাৎ মার্কেটে আমরা এখানটা একটা রেঞ্জ পেলাম 21,950 এবং 22,000 এর ভেতরে কিন্তু মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের ভিতরে থাকবে। অতএব আমরা 5 মিনিট ক্যান্ডেল চার্টের উপরে যাই। 5 মিনিট ক্যান্ডেলের উপরে আমরা যদি সোমবার দিন এই যে দাগটা আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম না, এই ট্রেন্ড লাইনটা 21,930, 21,930-কে যদি একটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে এইভাবে, তাহলে কিন্তু আমরা ডাউন সাইডে যাব এবং সেই ডাউন সাইডে কত পয়েন্টে নেব, সেই ডাউন সাইডে আমরা কিন্তু পয়েন্টে নেব 100 পয়েন্ট। ডাউন সাইডে কিন্তু আমরা নেব 100 পয়েন্ট। আমরা 850 পর্যন্ত আমরা কিন্তু ডাউন সাইডে আসবো। যদি মার্কেট আপের দিকে মুভ নেয়, যদি মার্কেট 21,970 ব্রেক করতে পারে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, 21,970 যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা কল সাইডে যাব। সেই কল সাইডের আমাদের টার্গেট কত দূর থাকবে,
সেই কল সাইটের আমাদের প্রথম টার্গেট থাকবে 22,023 এবং সেকেন্ড টার্গেট থাকবে 22,127। আমরা কিন্তু এইভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করব, কারণ আমরা যেহেতু মার্কেট এমন একটা জোনে এসে দাঁড়িয়েছে এবং অপশান চেন যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট খুব একটা পজিশনে কিন্তু সোমবার দিন থাকবে না, একটা রেঞ্জ বাউন্ডের উপরে ঘুরবে। তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা একটা ওয়ান ওয়ে র্যালি পেয়েছি, এই কারণে আমাদের ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড হবে এবং সেখানটা আমরা প্রফিট কিছু অর্জন করব। তাহলে আমরা কত এখানে স্ট্রাইক প্রাইস নেব? যদি মার্কেট বা 21,930 যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা পুট নেব 21,900 পুট নেব, 21,900 পি নেব। তার টার্গেট কত দূর থাকবে? তার টার্গেট থাকবে 21,851 পর্যন্ত। আর মার্কেট যদি 21,968 ব্রেক করতে পারে, এইটা যদি ব্রেক করতে পারে তাহলে আমরা কত কল নেব? আমরা নেব সেম 21,900, সেম স্ট্রাইক প্রাইসের কল এবং পুট 21,900 সি নেব। তার প্রথম টার্গেট আমরা রাখবো 22,023 পর্যন্ত এবং সেকেন্ড টার্গেট থাকবে 22,127 পর্যন্ত। এই ছিল আজকের নিফটি প্রেডিকশান সোমবারের দিনের জন্য। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।